হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আমি নিত্য নতুন আইনি ভিডিও নিয়েই আসি। তো আপনারা আমাকে এইভাবেই সাপোর্ট দিবেন যেন আপনাদের মাঝে আমি আইনি ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদের আমি বোঝাইতে পারি আসলে আইনটা কি। তো আমি আমার গত ভিডিওতে আপনাদের বলছিলাম চুক্তি আইন সম্পর্কে। তো বন্ধুগণ, চুক্তি আইন করতে গেলে আমাদের কিছু শর্ত মানতে হয়। চুক্তি তো আর এমনি এমনি করা যায় না, তাই না বন্ধুগণ? চুক্তি কি এমনি এমনি করা যায়? তাই চুক্তি আইনের আমরা কিছু শর্ত আজকে জেনে নেব। তো চলুন, চুক্তি আইনের কয়েকটি শর্ত রয়েছে। যেমন 2 বা ততোধিক পক্ষ হতে হবে, বৈধ প্রস্তাব হতে হবে, প্রস্তাব গ্রহণটাও বৈধ হতে হবে, বৈধ প্রতিদান দিতে হবে, পক্ষগণের যোগ্যতা থাকতে হবে এবং পক্ষগণের স্বাধীন সম্মতিও থাকতে হবে, বৈধ উদ্দেশ্য থাকতে হবে। আর লাস্ট যেটা আছে সেটা হলো লিখন ও নিবন্ধন। তো বন্ধুগণ, চলুন আমি ধীরে ধীরে এইগুলো আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করি। প্রথমে কি বললাম? 2 বা ততোধিক পক্ষ। তো বন্ধুগণ, আমরা কি একক ব্যক্তির সাথে বা আমি আমার নিজের সাথে চুক্তি করতে পারবো? কখনোই কিন্তু পারবো না। চুক্তি সবসময় এক পক্ষ আরেক পক্ষের সাথে করে থাকে, এই জন্য 2 বা ততোধিক পক্ষ আমাদের প্রয়োজন পড়ে। তাই 2 বা ততোধিক পক্ষ ছাড়া আমরা কখনোই একটি চুক্তিতে জড়াতে পারবো না। তাহলে বন্ধুগণ, বুঝতে পারলাম কিন্তু যে আসলে 2 বা ততোধিক পক্ষ ছাড়া কখনো এই চুক্তিটি সম্পন্ন হয় না। তাহলে আমরা যার সাথে চুক্তি করি না কেন, আমাদের একের অধিক হতে হবে। আমরা তো নিজের সাথে চুক্তি করতে পারবো না। ধরুন 2 বন্ধু একটি চুক্তিতে আবদ্ধ হলো। এখন 2 বন্ধু, এক বন্ধু গান গাইবার জন্য চুক্তিতে আবদ্ধ হলো এবং আরেক বন্ধু গান গাইবার জন্য চুক্তিতে আবদ্ধ হলো। তাহলে কি চুক্তিটা সামঞ্জস্যপূর্ণ? 2 বন্ধু যদি একসাথে গান গায়, মানুষ কারটা শুনবে? কিন্তু এক বন্ধু গান করলো এবং অপর বন্ধু তার সহযোগিতা করে তার যে অর্থটা পাবে, এই অর্থটা দুইজনে ভাগাভাগি করে নেওয়ার একটা চুক্তিতে গঠিত হলো। হ্যাঁ, এই চুক্তি বন্ধুগণ, এই চুক্তিটা একটি বৈধ চুক্তি হিসাবে বৈধ চুক্তি হিসাবে গণ্য করা হবে। তো বন্ধুগণ, 2 বা ততোধিক পক্ষ আমরা জানতে পারলাম। তো বন্ধুগণ, চলুন আমরা এর পরের ভিডিওতে আমি যে বাকি 7টা চুক্তি শর্তের কথা বলেছি চুক্তির, এইগুলা নিয়ে আমি আসতেছি। ধন্যবাদ বন্ধুগণ, আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন এবং আমার পেজটাকে বেশি বেশি ফলো দেবেন ও শেয়ার দেবেন।